সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে লন্ডনে হাসনাত আবদুল্লার অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ সহ ৩ নেতা আটক। লন্ডনে জুলাই অভ্যুত্থানের নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লার অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ ও তার সফর সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এবারে জানাবো এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশিন চেষ্টা প্রতিহত করছে বিজিবি। ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকায় বিশেষ টহল, হ্যান্ড মাইকে সতর্ক করা, ঝোপঝাড়ে লুকিয়ে থাকা, এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নেওয়া, গ্রাম পুলিশদের তৎপর রাখার মধ্য দিয়ে চলছে পুশিন প্রতিরোধের বিজিবি তৎপরতা। বিগত 7 দিনে ভারতের বিএসএফ কর্তৃক 5টি পুশিনের চেষ্টা ব্যর্থ করা হয়েছে, যা এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি প্রতিহত করেছে। জানাবো রাজধানীর 3 বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বড় ধরনের ভূমিকা নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে থাকছে সময় ফুরিয়ে আসছে হুমকি জামায়াতের, কিভাবে দেখছে বিএনপি। বর্তমান সরকারের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, সরকার গণভোটের রায় এবং জনদাবি স্বেচ্ছায় মেনে না নিলে শেষ পর্যন্ত 1996 সালের মতো পরিস্থিতি তৈরি হবে। জানাবো টিকটক নিয়ে কলহ, নড়াইলে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক। নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্তির জেরে সুমনা ফেরদৌসী 24 নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী লিমন মল্লিককে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো ইসলামী ব্যাংক থেকে ৮৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে দ্বন্দ্বের মধ্যে আলোচনা এসেছে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের একটি বক্তব্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বশেষ সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। লন্ডনে হাসনাত আবদুল্লার অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগের নেতাসহ আটক 3। লন্ডনে জুলাই অভ্যুত্থানের নেতা এবং এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লার অনুষ্ঠান ঘিরে উত্তেজনা এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ এবং তার সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এবং এলএম পার্ক এলাকায় পৃথক 2টি স্থানে ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়। আওয়ামী লীগের এক শীর্ষ নেতাসহ অন্তত 3 জনকে আটক করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়দা ব্যাংকুয়েটিং হলে এক সভার আয়োজন করা হয়। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থানরত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সেখানে প্রধান অতিথি ছিলেন। হাসনাত আবদুল্লাহর আসার খবরে বিকেল থেকেই ভেন্যুর বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে এনসিপির সমর্থকরাও ঘটনাস্থলের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং এনসিপি কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠানটি শুরু হবার কথা থাকলেও উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠান স্থলে পৌঁছান রাত 9টার দিকে। কয়েক ডজন পুলিশের কঠোর পাহারায় দৌড়ে বিকল্প একটি দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকার চেষ্টা করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন এবং তিনি দ্রুত ভেতরে প্রবেশ করেন। পরে অনুষ্ঠান শেষেও তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠান স্থলের বাইরে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ 3 জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেকও রয়েছেন। এর আগে সোমবার বিকাল 4:30টার দিকে পূর্ব লন্ডনের রামফোর্ড এলাকার এলএম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে এক দফা উত্তেজনা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। সেখানেও তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় এক নেতার গায়ে ডিম লাগে।
এরপর তার সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাগবিতণ্ডা এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন। এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশিনের চেষ্টা প্রতিহত বিজিবির। ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকায় বিশেষ টহল, হ্যান্ড মাইকের সতর্কতা, ঝোপঝাড়ে লুকিয়ে থাকা, এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গ্রাম পুলিশদের তৎপর রাখার মধ্য দিয়ে চলছে পুশিন প্রতিরোধের বিজিবির তৎপরতা। বিগত 7 দিনে ভারতের বিএসএফ কর্তৃক 5টি পুশিনের চেষ্টা করা হয়েছে, যা এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি প্রতিহত করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের অধীন মহেশপুর উপজেলায় 12টি বর্ডার অবজারভেশন পোস্ট রয়েছে। এর মধ্যে পুশিন ঝুঁকিতে রয়েছে যাদবপুর, সামান্তা, মাটিলা, বাঘাডাঙ্গা বিওপি সহ অন্তত 5টি বিওপি। এসব বিওপি এলাকায় কঠোর নজরদারি এবং টহল জোরদার করেছে বিজিবি। জানা গেছে, মহেশপুরের সঙ্গে ভারতের 78 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে 68 কিলোমিটার জুড়ে ভারতের কাঁটাতারের বেড়া রয়েছে। যাদবপুর এবং মাটিলা বিওপি সংলগ্ন এলাকায় 10 কিলোমিটার সীমান্তে নেই কাঁটাতারের কোনো বেড়া। ফলে এই 10 কিলোমিটার সীমান্তে বেশি পুশিন ঝুঁকিতে রয়েছে। মহেশপুর সীমান্তের উপরে ভারতের উত্তর 24 পরগনা জেলার বাগদা থানা এবং নদিয়া জেলায় বাঁশখালী থানা রয়েছে। সরজমিনে দেখা গেছে, মহেশপুর সীমান্তের যাদবপুর, সামান্তা, মাটিলা, বাগডাঙ্গা, কুসুমপুরা, শ্রীপুর বিওপি এলাকায় বিজিবির সদস্যরা দিনরাত টহল দিচ্ছে, হাতে মাইক, মুখে বাঁশি। সীমান্তে বিজিবির কড়া নজরদারি চোখে পড়ছে সব সময়। স্থানীয়রা ও বিজেপির একাধিক সদস্য জানিয়েছেন, যাদবপুর বিওপির অধীন গোপালপুর, লেবুতলা, মাটিলা, সামান্তা বিওপির অধীন পাকরাইল, কচুরপোতা এলাকার বেশ কয়েকবার পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ সদস্যরা। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা চালায় তারা। তবে কাঁটাতার সংলগ্ন লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রান্ত থেকে স্থানীয় এলাকাবাসী উচ্চস্বরে শোরগোল, মাইকিং এবং টর্চ লাইটের আলো জ্বালিয়ে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয়। রাজধানীর 3 বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বড় ধরনের ভূমিকা নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত 3য় উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। হাদিউজ্জামান বলেন, টার্মিনাল কেন্দ্রিক যানজট কমাতে মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর স্থান নির্ধারণ করা হয়েছে। বাসগুলো নির্ধারিত সময়ে টার্মিনালে এসে যাত্রী তুলবে, ফলে সড়কে অপ্রয়োজনীয় যানজট কমবে। একই সঙ্গে সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, আগামী 7 দিনের মধ্যে একটি কার্যকর বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে এবং এরপর সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু হবে। পাশাপাশি পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল চালুর ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকার সড়কে বাসের দীর্ঘ সারি বন্ধ করতে পূর্বাচলে ডিপো স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে উত্তর সিটি এবং দক্ষিণ সিটি যৌথভাবে সহযোগিতা করবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার আওতায় আনার পাশাপাশি কাশপুরে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে গুলিস্তান এলাকার বাস এবং টার্মিনাল কার্যক্রম পর্যায়ক্রমে কাশপুরে স্থানান্তর করা সম্ভব হবে। সভায় বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প নিয়ে আলোচনা হয়। সরকার প্রকল্পটি বাতিল না করে কিভাবে আরও কার্যকর পরিবহন করিডোর হিসেবে ব্যবহার করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখা এবং হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হকারদের উচ্ছেদ নয় বরং পুনর্বাসনের মাধ্যমে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনার উদ্যোগ নেওয়া হবে। সময় ফুরিয়ে আসছে, হুমকি জামায়াতের, কিভাবে দেখছে বিএনপি? বর্তমান সরকারের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, সরকার গণভোটে রায় এবং জনদাবি স্বেচ্ছায় মেনে না নিলে শেষ পর্যন্ত 1996 সালের মতো পরিস্থিতি তৈরি হবে। সরকার গঠনের মাত্র 4 মাসের মাথায় এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। জামায়াত আমিরের এই হুঁশিয়ারিকে কিভাবে দেখছে বিএনপি? একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরাও খুঁজছেন এর নেপথ্যের কারণ। গত 13 জুন চট্টগ্রামের লালদিঘি ময়দানে 11 দলীয় ঐক্যের সমাবেশে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার গণভোটে রায় এবং জনদাবি স্বেচ্ছায় মেনে না নিলে শেষ পর্যন্ত 1996 সালের মতো পরিস্থিতি তৈরি হবে। তিনি বলেন, তৎকালীন বিএনপি সরকার নিজেরাই যেভাবে তত্ত্বাবধায়ক সরকার বিল এনে পাশ করাতে বাধ্য হয়েছিল, এবারও গণভোটের রায় বাস্তবায়নে তারা বাধ্য হবেন। ভালোই ভালোই দাবি মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না। সময় খুবই সীমিত, সময় ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য
প্রস্তুতি নিতে হবে। তিনি আরও বলেন, দেশে প্রায় ৭০% মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। জনগণের মতামতকে উপেক্ষা করে গণতন্ত্রের চেতনার পরিপন্থী। জনগণ তাদের ভোটাধিকার এবং গণরায়ের যথাযথ প্রতিফলন দেখাতে চায়। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে জনগণই তার জবাব দেবে। বর্তমান সরকারের মেয়াদ খুব বেশি হয়নি, এমন পরিস্থিতিতে বিরোধী দলীয় নেতার এত কঠোর বক্তব্যের কারণ কি? রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ।